নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করার জন্য বদ্ধপরিকর হয়, তাদের রাজনৈতিক দলগুলিকে যদি গণতান্ত্রিক করে, স্বচ্ছ করে, দায়বদ্ধ করে এবং পাশাপাশি যদি তারা টাকা কেনা বন্ধ করতে চায়, আমাদের গণমাধ্যমে যদি যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, তাহলে আমরা সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হতে পারে। কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলেই আমাদের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না, তার জন্য প্রয়োজন হবে কতগুলো কাঠামোগত সংস্কার। আমরা কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলেই আমাদের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না, তার জন্য প্রয়োজন হবে কতগুলো কাঠামোগত সংস্কার। ঐক্যবদ্ধ কমিশনের সদস্যগণ আমরা সহস্রাধিক সুপারিশের মধ্যে 166টা সুপারিশকে আমরা বেছে নিয়েছি, নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 3 দফা আলোচনা করেছি। শেষ দফাতে আপনারা দেখেছেন যে 30টা রাজনৈতিক দলের সাথে দিনের পর দিন আমরা আলোচনা করেছি এবং বিটিভিতে এটা সম্প্রচার করা হয়েছে। এর ভিত্তিতে 184টা বিষয় ঐক্যমত্য হয়েছে এবং ঐক্যমত্য মানে সবাই একমত নয়, কিন্তু ওভারওয়েলমিং মেজরিটি দলগুলো সহ অধিকাংশ দল এই ব্যাপারে একমত হয়েছে এবং এই 84টা বিষয় এই বইতে লিপিবদ্ধ আছে। জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের রূপরেখা, এবং এখানে অনেকগুলো দল, অধিকাংশ দল স্বাক্ষর করেছে এবং তারা কতগুলো সুস্পষ্ট অঙ্গীকার করেছে। একটা অঙ্গীকার করেছে এটা এইখানে যেগুলোতে ঐক্যবদ্ধ হয়েছে এবং বাই দ্য ওয়ে এই ঐক্যবদ্ধের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যেহেতু ওই যে সবাই একমত হবে সব বিষয়ে, এটা কল্পনা করাও অবাস্তব। অধিকাংশ দল এবং বড় দলগুলো শুধু একমত হয়েছে এবং এই বইটাতে কোন কোন দল কোন বিষয়ে একমত হয়েছে, কোন বিষয়ে দ্বিমত হয়েছে, এটা সুস্পষ্ট লিপিবদ্ধ আছে। 84টা বিষয়ের মধ্যে 37টা বিষয় হলো যেগুলো এই যে অধ্যাদেশ অর্থাৎ আইনের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা সম্ভব। যেমন পুলিশ কমিশন, এই জন্য আমার ভাই জিজ্ঞেস করতেছিলেন পুলিশ কমিশন এখানে নাই কেন, আছে এখানে 40টার মধ্যে, কিন্তু পুলিশ কমিশন নিয়ে ওই যে গণভোট হবে না, কারণ এটা সরকার আদেশের মাধ্যমে অধ্যাদেশ আইন পরিবর্তনের মাধ্যমে করতে পারে, ওটা সংবিধান সংশোধন করতে হবে না। এই 36টা বিষয়ে অধ্যাদেশ অর্থাৎ আইন প্রণয়নের মাধ্যমে কিংবা নির্বাহী আদেশের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব। আর বাকি 48টা বিষয় সেগুলো নিয়ে গণভোট হবে, কারণ সেগুলো হলো যে সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়ে গণভোটের প্রয়োজন, কারণ সংবিধান হলো উইল অফ দি পিপল, জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি। তাই জনগণের মতামত ছাড়া বিশেষত মৌলিক সংস্কার সংবিধানের সংস্কার করা সম্ভব নয়। এই 48টা বিষয় নিয়েই গণভোট হবে। এই 48টা বিষয়কে 4টে ভাগে ভাগ করা হয়েছে, ক খ গ ঘ, এবং আমরা ওখানে আপনাদেরকে দেখিয়েছি কোন ভাগে কোনগুলো অন্তর্ভুক্ত আছে। এই 48টা বিষয় এই 4টে ভাগে বিভক্ত। এই যে এখন এই 4টে ভাগে বিভক্ত হলো একটাই মাত্র প্রশ্ন, গণভোটের চরিত্রই হলো একটাই মাত্র প্রশ্ন থাকে।